আল্লাহকে ভয় করা হয় তিন মাধ্যমে। কয় মাধ্যমে বলেন? তিনটা মাধ্যমে আল্লাহকে ভয় করা হয়। এক নম্বর মাধ্যম হলো গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করা। অর্থাৎ গুনাহ করতে গেলে, গুনাহ যখন আমি করতে যাব তখন কাকে ভয় করব? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা গোপন এবং প্রকাশ্য সব গুনাহ ছাইড়া দাও। এরে বান্দা, তুমি গোপনে যত গুনাহ করো, বিল্ডিং এর ভিতরে থাইকা যত গুনার কাজ করো, সকালবেলা তুমি যত গুনার কাজ করো, দুপুরবেলা যত গুনার কাজ করো, মানুষের মাঝখানে যত গুনার কাজ করো, মানুষের জায়গা থেকে গোপনে গিয়া তুমি যত গুনার কাজ করো, সব গুনার কাজ ছাড়ার জন্য কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তো তাকওয়ার একটা মাধ্যম হলো, আল্লাহকে ভয় করার একটা মাধ্যম হলো তারকুল খাতায়া। তারকুল খাতায়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন তো? গুনাহ ছেড়ে দেওয়া। আমি যখন গুনাহ করতে যাব তখন আমার মনে মনে ফিকির করতে হবে, এখানে যদি আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার গর্ভধারণী, আমার এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে আমার বড় ভাই দেখে না, ছোট ভাই দেখে না, বা বোন দেখে না, বন্ধু দেখে না, যেই কেউ না দেখো, বা রাষ্ট্রের প্রশাসনের লোকেরও দেখে না, প্রতিবেশী লোক দেখে না, দেখেন কিন্তু একজনকে। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই এক নম্বর হলো গুনাহ করে ছেড়ে দেওয়া। এক নম্বর হলো কি বলেন তো? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভয় করা। সবসময় এই মনের মধ্যে চিন্তা রাখা যে আমার দিনটা 24 ঘন্টা কেউ যদি না দেখো, যদি সিসি ক্যামেরাও না থাকে, বন্ধু বান্ধব না থাকে, দেখেন কিন্তু একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এবং বসার জানলা আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, এই জন্য আমরা মন ভরে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লোকসান? এই যে আমরা কিছুক্ষণ আগে একটু জিকির করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে 24টা অক্ষর। কয়টা অক্ষর? 24টা। আল্লাহর নবী বলেন, মুহাদ্দিসিনে কেরাম এক হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, কেউ যদি 24 ঘন্টায় যত গুনাহ করছে, এই 24 ঘন্টায় যদি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে কালিমাটা, আল্লাহ তার দিন নাই 24 ঘন্টাটা 24 আওয়াজে যা গুনাহ করছে সব গুনাহ মাফ করে দিবেন। তো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সময় কম, অল্প সময়ের মধ্যে কিছু কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বুকে যারা ঈমান আনছো আমার উপরে, ও ঈমানওয়ালারা, ঈমানওয়ালাদের মধ্যে যারা ধনী গরিব
রাজা বাদশাহ, ফকির দরিদ্র, ব্যবসায়ী গাইরে ব্যবসায়ী, আলেম ওলামা, পুরুষ নারী ছোট বড় সবাই আল্লাহ ডাক দিয়া বলে ইত্তাকুল্লাহ, ও ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে করার জন্য বলছেন? আল্লাহকে। আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মুসলমান গায়রে মুসলমান, ও ইহুদি নাসারা খ্রিস্টানরা, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা হয় তিন মাধ্যমে। কয় মাধ্যমে বলেন? তিনটা মাধ্যমে আল্লাহকে ভয় করা হয়। এক নম্বর মাধ্যম হলো গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করা। অর্থাৎ গুনাহ করতে গেলে, গুনাহ যখন আমি করতে যাব তখন কাকে ভয় করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা গোপন এবং প্রকাশ্য সব গুনাহ ছাইড়া দাও। এরে বান্দা, তুমি গোপনে যত গুনাহ করো, বিল্ডিং এর ভিতরে থাইকা যত গুনার কাজ করো, সকালবেলা তুমি যত গুনার কাজ করো, দুপুরবেলা যত গুনার কাজ করো, মানুষের মাঝখানে যত গুনার কাজ করো, মানুষের মানুষের জায়গা থেকে গোপনে গিয়া তুমি যত গুনার কাজ করো, সব গুনার কাজ ছাড়ার জন্য কে বলছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তো তাকওয়ার একটা মাধ্যম হলো, আল্লাহকে ভয় করার একটা মাধ্যম হলো তারকুল খাতায়া। তারকুল খাতায়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন তো? গুনাহ ছেড়ে দেওয়া। আমি যখন গুনাহ করতে যাব তখন আমার মনে মনে ফিকির করতে হবে, এখানে যদি আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার গর্ভধারণী, আমার এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে আমার বড় ভাই দেখে না, ছোট ভাই দেখে না, বা বোন দেখে না, বন্ধু দেখে না, যেই কেউ না দেখো, বা রাষ্ট্রের প্রশাসনের লোকেরও দেখে না, প্রতিবেশী লোক দেখে না, দেখেন কিন্তু একজনকে। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই এক নম্বর হলো গুনাহ করে ছেড়ে দেওয়া। এক নম্বর হলো কি বলেন তো? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভয় করা। সবসময় এই মনের মধ্যে চিন্তা রাখা যে আমার দিনটা 24 ঘন্টা কেউ যদি না দেখো, যদি সিসি ক্যামেরাও না থাকে, বন্ধু বান্ধব না থাকে, দেখেন কিন্তু একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আল্লাহর এই বান্দা খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, তিনার নাম হলেন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্রের খলিফা ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। কিন্তু গভীর রাত্রে যখন হইতো তখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বাইরে যাইতেন। বের হয়ে দেখতেন এলাকার মধ্যে, দেশের মধ্যে কে না খায়া আছে, কে অশান্তিতে আছে, কে দুঃখে আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে। এরকম এগুলা তিনি কি করতেন? পর্যবেক্ষণ করতেন। পর্যবেক্ষণ করতে গিয়ে যখন হাইটা 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 পুরো এলাকায় দেখতেছেন, মদিনার অলিতে গলিতে যাইতে যাইতে ফজরের আগ মুহূর্তে ঘরের ভিতরে দেখা যায় দুইজন লোক কথা বলে, মা এবং মেয়ে, দুইজনের কথার আওয়াজ, মেয়েলি কণ্ঠ। সামনে আগায়া দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথার ধরন দেখে বুঝলেন যে এখানে মা এবং মেয়ে কথা বলতেছে। তখন মা মেয়েকে বলতেছে, মারে তাড়াতাড়ি কি কর, পানি দে, দুধের মধ্যে পানি মিশা, এই জন্য, অর্থাৎ অল্প দুধ, আজকে গাভীর থেকে আমরা দুধ দোয়াইছি, এই দুধটা বেশি করার জন্য আবার 2 একটু পানি দিয়া দুধটা বাড়াইয়া দে। তখন মেয়ে মাকে জিজ্ঞাসা করতেছে, মা কেন তাড়াতাড়ি করতেছ? কেননা ওমরের লোক আইসা পড়তে পারে, ওমরের লোক যখন আসবে তখন তারা আমাদেরকে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাইবে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে মা এবং মেয়ের কথা শুনতেছেন। হঠাৎ করে মেয়ে বলতেছে, মা ওমর দেখতে পারবে না, ওমরের লোক দেখতে পারবে, এই ভয়ে ওমরের লোক দেখতে পাবে, এই ভয়ে তুমি পানি মিশাইতেছো রাত্র অন্ধকারে। তাহলে ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? কে কোথায়? আল্লাহ কোথায়?
মেয়ে মাকে বলতেছে, মা ওমর না দেখুক তাতে কিছু আসে যায় না, ওমরের প্রশাসনের লোক না দেখুক কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ তো একজন আছেন, তিনি দেখতেছেন। কে দেখতেছেন? জোরে বলেন কে? আল্লাহ দেখতেছেন। ওমর কথা শুনা আশ্চর্য হয়ে গেলেন। ছোট্ট একটা মেয়ের জবানে এত আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময় করছেন কি, দিনের বেলা ডাকছেন মা এবং মেয়েকে, ভয়ে অস্থির মা এবং মেয়ে, হাই হাই কি করলাম, কি অপরাধ করলাম, আমরা তো রাত্রে গোপনে থেকে অপরাধ করছি, এখন ওমর বুঝি যাই না গেছে আমাদের পানিতে, পানির মধ্যে যে দুধের মধ্যে যে পানি মিশাইছি। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেয় কি জানেননি? ওই মহিলার কাছে যে আপনার মেয়েকে আমার ছেলের বধূ বানাইতে চাই। ছেলের কি বানাইতে চাই? বউ বানাইতে চাই। ছেলের কি বানাইতে চাই? বউ বানাইতে চাই। সত্যি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েকে তার ছেলের জন্য নিছে, বিবাহ করাইছে, আর তাদের গর্বেই জন্মগ্রহণ করছে হযরত ওমর বিন আব্দুল আজিজ। তিনার নাম কি বলেন? ওমর বিন আব্দুল আজিজের মতো ব্যক্তি জন্মগ্রহণ করছে। যে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি যখন রাষ্ট্রের খলিফা ছিলেন, বাঘে এবং ছাগলে এক পাত্রে পানি পান করত। কিসে বলেন তো? বাঘে আর ছাগলে। বাঘে আর ছাগলে কি এক পাত্রে পানি পান করার কথা? বলেন কথা। কিন্তু বাঘে এত ইনসাফ কায়েম করছেন, ইনসাফের কারণে বাঘ কোনোদিন অন্যায় ভাবে কিছুর উপর আক্রমণ করতো না, ছাগলের উপর আক্রমণ করতো না। এত ইনসাফ তিনি কায়েম করছেন কিসের কারণে? ওই যেই মা ওমর বিন আব্দুল আজিজকে গর্ভে নিয়েছিল, সেই মায়ের মধ্যে আল্লাহর ভয় ছিল। সে মায়ের মধ্যে কি ছিল? আল্লাহর ভয় ছিল। আজকে সকালবেলা গরু জব করে কইরা কাস্টমার আসার আগে এক বালতি পানি দিয়ে দেয়, অস্বীকার করতে পারবেন? কাস্টমার আসার আগে কি দিয়ে দেয়? এক বালতি পানি দিয়ে দেয়। ভাই এটা অন্যায় কিছু, অন্যায় কিনা? নেয় না অন্যায় বলে? এমনি ভাবে দেখা যায় অনেক মাল বাড়ার জন্য কি করে দেয়? পানি মিশায়, এবং অনেক শুকনা জিনিসকে ভিজা বানাইয়া বিক্রি করে। মনে রাখবেন, শুকনা জিনিসকে ভিজা বানান তাতে কিছু আসে যায় না। এবং ছোট্ট জিনিসগুলা আপনার যেগুলা নষ্ট ওগুলাকে সামনে রাখা, ভালোগুলাকে কাস্টমারের সামনে রাখা, এরকম করা আল্লাহর নবী নিষেধ করছেন। যেই ব্যবসায়ীর মধ্যে আল্লাহর ভয় আছে, সেই ব্যবসায়ী কোনোদিন এরকম 2 নম্বরই করতে পারে না। জোরে বলেন, 2 নম্বরই করতে পারে না। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলি, ভাই ব্যবসা করেন খুব ভালো, ব্যবসা করা সুন্নত, তবে মনে রাখতে হবে ব্যবসা করতে গিয়ে কার অন্তরের মধ্যে কার ভয় রাখতে হবে? আরো জোরে বলেন, কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করার জন্য বলছে। আল্লাহকে ভয় করা মানে হলো কি? এক নম্বর, গুনাহ ছাড়া, প্রকাশ্য জাহিরি বাতিনি সব গুনাহ ছেড়ে দিতে হবে। সব গুনাহ কি করে দিতে হবে? জোরে বলেন তো। ছেড়ে দিতে হবে। গুনার কাজ করব না, গুনার কাজ করব না। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ফা'লুল খায়রাত, তাকওয়ার দ্বিতীয় মাধ্যম হলো কি? ভালো কাজ করা। জোরে বলেন, কি করা? ভালো কাজ করা। তাকওয়ার দ্বিতীয় মাধ্যম হলো কি? ভালো কাজ করা। ফা'লুল খায়রাত মানে ভালো কাজ। ভালো কাজ মানে হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা, জিকির করা। আল্লাহর অনেক বান্দা আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, 60 থেকে 70 বছর, 80 বছর হয়ে গেছে, আল্লাহর কালাম সূরা ফাতিহা মুখস্থ জানে না। আল্লাহর কালাম কি জানে না? সূরা ফাতিহা মুখস্থ জানে না। সূরা ফাতিহা মুখস্থ জানে না। যদি বলা হয়, মুরব্বি কোরআনকে একটু শুদ্ধ করেন, বাবা রে কোন রকম গেলেই চলবে, বয়স বেড়ে গেছে। হ্যাঁ, বয়স বেড়ে গেছে এই কথা যদি বলেন, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি বয়স বেড়ে গেছে এই জন্য কোরআন শিখো নাই, বয়স্ক কোরআন শিক্ষার ক্লাসে বসো নাই, জিকিরের হালকা বসো নাই, তালিমের হালকা বসো নাই, তাহলে তুমি ভক্তা দিয়া ভাত খেয়ে গোস্ত কেন খাইলা? কি খাইলা তুমি? তুমি গোস্ত ছিললা, তুমি ফার্মের মুরগি ছিললা, কক মুরগি ছিললা, তুমি কি করলা? দেশি তুমি মুরগি ছিললা এবং দেশি ডিম ছিললা, তুমি ঘর ছিললা, বাড়ি ছিললা, তুমি গাড়ি ছিললা, টাকা ছিললা, পয়সা ছিললা, কিন্তু আল্লাহর কালাম তুমি চিনো না। আল্লাহর কালাম তুমি
চিনো নাই। জিকির তুমি কেমনে করে জিকির চিনো নাই, জিকির শুদ্ধভাবে করতে পারো না, এবং আল্লাহর কালাম শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করো না। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নম্বর তারকুল খাতায়া, তাকওয়ার এক নম্বর মাধ্যম হলো আল্লাহকে ভয় করার একটা মাধ্যম হলো গুনার কাজ ছেড়ে দেওয়া। কিসের কাজ ছেড়ে দেওয়া? গুনার কাজ ছেড়ে দেওয়া। দুই নম্বর হলো ফাল খায়রাত, অর্থাৎ নেক কাজ করা। কি কাজ করা বলেন? নেক কাজ করা। জরুরি নম্বর হলো বলেন কি? নেক কাজ করা। এক নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, এক নম্বর, আরো জোরে বলেন, এক নম্বর। দুই নম্বর নেক কাজ করা, দুই নম্বর নেক কাজ সবসময় কেমনে? হাক্কা তুকাতিহি, নেক কাজের মধ্যে কম বেশি করা যাবে না। নেক কাজের মধ্যে কি করা যাবে? হাক্কা তুকাতিহি, একবারে পরিপূর্ণভাবে তুমি নেক কাজ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে, পরিপূর্ণভাবে গুনাহ বর্জন করতে হবে। বলেন তো কি? পরিপূর্ণভাবে গুনাহ বর্জন করতে হবে, পরিপূর্ণভাবে তুমি নেক আমল করতে হবে, পরিপূর্ণভাবে তুমি আল্লাহকে ভয় করতে হবে। অনেককে দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে, চার ওয়াক্ত নামাজ পড়ে না। আসেনি জোরে বলেন? এক ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক নামাজ পড়ে না। আবার জুমার নামাজ পড়ে, আবার কিনশার নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না। আসেনি এরকম জোরে বলেন তো? আছে আছে জোরে বলেন। আছে আছে। এই জন্য বলা হয় এক নম্বর হলো গুনার কাজ ছাড়া তাকওয়া, আল্লাহকে ভয় করার এক নম্বর মাধ্যম হলো গুনার কাজ ছেড়ে দেওয়া, প্রকাশ্য অপ্রকাশ্য, জাহিরি বাতিনি, জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর হলো ভালো কাজ করা, এবং ভালো কাজটা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে, একবারে পরিপূর্ণভাবে। আপনি নামাজ পড়েন, আপনার বিবি পর্দা করে না, আপনি জিকির করেন, আপনার মেয়ে পর্দা করে না, আপনি নামাজ পড়েন আবার সুদ তাস খেলান, আপনি নামাজ পড়েন আবার সুদের ব্যবসা করেন, আপনি নামাজ পড়েন, জিকির করেন, আবার তালিমে যান, তাবলীগেও যান, আবার কি করেন? সুদে কিস্তিতে টাকা নেন। হয় কিনা জোরে বলেন? হয় কিনা জোরে বলেন? এইটার নাম হয় না হাক্কা তুকাতিহি, এটার অন্তর্ভুক্ত নয়। পরিপূর্ণভাবে আপনাকে কি করতে হবে? ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, ঘরের মধ্যে টিভি আছে, রঙিন টিভি, 30 বছর লাগাতার টিভি রেখে দিছে, কিন্তু আবার নামাজ পড়ে, আবার হজ করে আসছে, দুনিয়াতে যাইতে চায় না। ফেরেশতারা করে আয়, ফেরেশতারা করে আয় কবরে, দেখাবো তোদেরকে টিভির কত মজা, টিভির কত স্বাদ মজা। মেয়েকে পর্দা করতে পারে না, ছেলেকে নামাজি বানাইতে পারতেছে না, ছেলে হলো নিশাখোর, ছেলেকে আপনার নেশা থেকে মুক্ত রাখতে পারে না। এই নামাজ, এই রোজা আপনার তখনই সার্থক হবে, এই জিকির তখনই সার্থক হবে, এই তাবলীগ তখনই সার্থক হবে যখন আপনার নামাজ এবং জিকিরের মধ্যে আপনার পরিবারকে সঠিক পথে আনেন। কথা ঠিক কিনা জোরে বলেন তো? গুরুত্বপূর্ণ। তারপর হলো কি? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে। এর মধ্যে বিন্দু মাত্র কম বেশি করা যাবে না, একবারে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে, পরিপূর্ণভাবে গুনাহ ত্যাগ করতে হবে, পরিপূর্ণভাবে ফাইলুল খায়রাত, ভালো কাজ করতে হবে। কিছু করলাম কিছু করলাম না, কিছু ছাড়লাম কিছু ছাড়লাম না, তা হবে না। তার যদি হয় আল্লাহ ধরবে। আল্লাহ কি করবে? ধরবে, ধরার মতো ধরবে। ফেরেশতার করে রেডি করে রাখছে, ফেরেশতা ভাইরে, ফেরেশতাদেরকে রেডি করে রাখছে, লাঠি নিয়ে রেডি করে আছে, জর্মের বড় লাঠি বাঁশ নিয়ে আছে কবরের মধ্যে। আয় তোরা আয়, উল্টা পাল্টা করস দেশের মধ্যে, তোরা দুনিয়াতে থাইকা উল্টা পাল্টা করছিস, আয়। জিজ্ঞাসা করে দাঁত পড়ে গেছে, একবারে শেষ পর্যায়ে। তারপরে সূরা ফাতিহা কয় না পারি না। কেন? কার কোন রকম গেলি চলবে? মৃত্যুর পরে কি কোন রকম গেলি চলবে? আল্লাহ বলেন হাক্কাত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তুমি মুসলমান না হইয়া মইরো না। কি না হইয়া মইরো না? ঈমানদারদেরকে ডাকছেন, ডাক দিয়ে বলেন আল্লাহর ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, এবং সাথে বলছেন মুসলমান না হইয়া মরিস না। কি না হইয়া মরতে নিষেধ করছেন? মুসলমান না হইয়া মরতে নিষেধ করছেন। আজকে আমাদের মুসলমান দাবি করি, কিন্তু আমাদের 3.5 দেহের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, চাকরির মধ্যে ইসলাম নাই, লেনদেনের মধ্যে ইসলাম নাই, আখলাকের মধ্যে ইসলাম নাই, আচার আচরণের মধ্যে ইসলাম নাই। কিসের মধ্যে নাই? আচার আচরণের মধ্যে ইসলাম নাই। আমাদের দেশে একটা জিনিস প্রবাদ আছে,
যেই প্রবাদে কোরআনের এবং হাদিসের মধ্যে কোনো ভিত্তি নাই। হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন কি করে মারা যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠাইয়া তদন্ত করার জন্য দেখ দুনিয়ার মধ্যে মানুষ তারকে ভালো কয় না মন্দ কয়। ফেরেশতা এসে করে কি জানেননি, অলিতে গলিতে ওই লোকটার আশেপাশে বাড়িতে তদন্ত করে যে লোকটা কেমন ছিল। মারা যাওয়ার পরে ফেরেশতা এসে কি করে বলেন তো, তদন্ত করে আসে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল। এই তদন্ত রিপোর্ট নিয়ে জহিরি মানুষ আচার আচরণের পরে মানুষের ভালো ব্যবহারের কারণে মানুষ মারা যাওয়ার পরে বলে না লোকটা খুব ভালো ছিল, বলেননি লোকটা খুব ভালো ছিল। এই প্রকাশ্য আচার আচরণের কারণে ফেরেশতাকে আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ আপনার এই বান্দা তো আশেপাশের লোক সবাই ভালো কইতেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, আমার ফেরেশতা তুই তো জানোস না রে ফেরেশতা, আমার এই বান্দা কোন জায়গায় কি গুনাহ করছে তার বিবি জানে নাই, কিন্তু আমি আল্লাহ জানি। তার বিবি জানে নাই, আমি আল্লাহ জানি। তার গর্ভধারণী মা জানে না, কিন্তু আমি জানি। তার জন্মদাতা বাপ জানে না, কিন্তু আমি জানি। তার ছেলে মেয়েরা জানে না, কিন্তু আমি জানি। এ আমার ফেরেশতারা, জহিরি ভাবে যেহেতু তার আচার আচরণ ভালো ছিল, তুমি তার রিপোর্ট আমার কাছে দিছ, আমি আল্লাহ তার গোপনে যত গুনাহ আছে সেই গোপনের গুনাহগুলো মাফ করে দিলাম। আজকে আমাদের মুসলমানদের আচরণ দেখলে অর্থাৎ হিংস্র প্রাণী পর্যন্ত ভয় পায় নিজেরা বলেন। আমাদের মধ্যে হিংসাত্মক আচরণ, কে কারে ধরবো, কে কারে মাইবো, কে কারে খাইবো, লুটপাট এবং বিভিন্ন ধরনের আত্মসাৎ জুলুম হয়নি এরকম আমাদের সমাজে, হয় কিনা জোরে বলেন আল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা তোরা মুসলমান না হইয়া মরিস না, আল্লাহরে ভয় কর। আল্লাহ বলেন আল্লাহরে ভয় কর, পরিপূর্ণভাবে ভয় কর। এমন ভয় যে ভয় সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভয় ছিল, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহ রাসূল বনি ইসরাইলের একটা ঘটনা বলতে না করতেছেন, বিশাল বড় ঘটনা, বুখারী শরীফের হাদিস, সেই দিকে গেলাম না। তবে লোকটা জিনার কাজ করার জন্য রেডি হইছে, প্রস্তুতি নিছে জিনার কাজ করবে। হঠাৎ করে যার সাথে জিনার কাজ করবে সে শুধু বলছে আখাফুল্লাহ, আল্লাহর একটু ভয় করো। কথাটা বলতে দেরি, যখন জিনার কাজ করার জন্য প্রস্তুতি নিছে ওই লোকটার ধাক্কায় মনের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে, হায় রে, তার নিচে পইরা এই নারীটা সে বলতেছে আমাকে আল্লাহকে ভয় করার জন্য। ওই গুনাহ থেকে ফিরে আসছে, ফিরে আসার কারণে এই লোকটা যখন এমন এক মুসিবতের মধ্যে পড়ছিল, যেই মুসিবত থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু আল্লাহর কাছে ওই গুনাহ থেকে যে বাইসা রইছে, আল্লাহকে ভয় করছে, ওই দিন গুনার কাজ করে নাই, ওই ইসলামী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমরা মৃত্যুর সজ্জায়, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই। আয় আল্লাহ, ওই দিন আমি গুনার কাজ করতে গেছিলাম, গুনার কাজের জন্য আমি পরিপূর্ণভাবে জিনা কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ করে আমি যার সাথে জিনার কাজ করব, সে নিচের থেকে শুয়া শুধু বলছে আল্লাহকে ভয় করো। এই কথাটা আমার মনের মধ্যে এমন ধাক্কা লাগছে, আল্লাহ আমি আর গুনার কাজ করি নাই, তোমার ভয়ে গুনার থেকে বিরত ছিলাম, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ওই লোকটা যখন এই দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তাকে ওই মুসিবত থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে ফেলছেন। এখন ভয় কারে করতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভাই আফসোসের বিষয়, আজকে আমাদের গুনার এত সরাসরি এবং গুনার এত সরাসরি, গুনাহ সমাজের মধ্যে সয়লাব। কিছু ইতর প্রাণীর পুরুষ আছে যারা বিবাহ করার পরে, সন্তান হওয়ার পর পরকীয়ার মধ্যে লিপ্ত, কথা কিনা? পরকীয়ার সাথে লিপ্ত, কিসের সাথে লিপ্ত জোরে বলেন? পরকীয়ার সাথে লিপ্ত। এবং অসভ্য কিছু মহিলা আছে, স্বামী যখন অফিসে চলে যায় অথবা স্বামী যখন ব্যবসার কাজে বাইরে যায়, পরপুরুষের সাথে সে মোবাইলে পরকীয়া করে, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এটার উদাহরণ বলবো, একটা উদাহরণ বলবো। আমার দোস্ত উনি আগে শিমুলতলা মসজিদের ইমাম ছিলেন, পরে সরকারি চাকরি হয়েছে। তখন ওই যে আপনার জিয়া উদ্যান, ওনার মাজারের সাথে একটা মসজিদ আছে না, এই মসজিদের ইমাম উনি, খুব ভালো মানুষ। আমি হজে গেলে ওনার জুমা দিয়ে দিতাম। ওনার কাছে একদিন আমি গেছি, হঠাৎ করে দেখি 2-3 জন মহিলা এসে ওনার পা ধরে বসে, হুজুর বাঁচান, হুজুর বাঁচান। কেন, কি হয়েছে তোমার, কেন বাঁচাবো, কি সমস্যা কি? হুজুর স্বামী গেছে অফিসে, এই মুহূর্তে আমি এসে আমার এই স্কুল জীবনের প্যান্ডেল লোক একটু ঘুরতে, এমত অবস্থা আনসারটা ধরে ফেলছে। এই মুহূর্তে যদি জামাই জানে তাহলে আমার সংসার শেষ হয়ে যাবে। আরেকটা
কইতেছে কি, হুজুর আমার জামাই গেছে ব্যবসায়ী দোকানে, কিন্তু আমার তো এই ঘটনা, আগের যে বন্ধু আছিল, আমার যে প্রেমিক আছে, হেলে ঘুরতে আইছে, এখন এরা যদি আমাদেরকে পুলিশের কাছে দেয় আনসার না, তাহলে আমাদের সংসার তছনছ হয়ে যাবে। এই লোক এখন হুজুর বলতেছে এখন আমি কি করব? তখন আনসারদেরকে বলো, হুজুর আপনি ছেড়ে দেন, ভাই আপনারা ছেড়ে দেন। না, আমাদের উপরের থেকে নির্দেশ আসছে, এরা এসে এরকম উল্টাপাল্টা কাজ করে এখানে পার্কের মধ্যে। এরকম জিনার কাজ চলে কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে জিনার কাছ থেকে, আমাদের যুব সমাজকে হেফাজত করো। আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, বড় ভাই বড় বোন ঘুমিয়ে গেছে, যুবক ছেলে চিন্তা করতেছে, আয় আল্লাহ এই মুহূর্তে আমার একটা সুযোগ আছে গুনার কাজ করার। অশ্লীল ছবি দেখতেছে, গোপনে গোপনে অশ্লীল ছবি দেখতেছে। ওই যুবক ভাবতেছে তার মা দেখে না, তার বাবা দেখে না, তার বড় ভাই দেখে না, বড় বোন দেখে না। আল্লাহকে বন্দারে, এই যুবক তোমার বন্ধু বান্ধব, তোমার 14 গোষ্ঠী কেউ যদি না দেখে, আমি আল্লাহ কিন্তু তা দেখি, আমি আল্লাহ কিন্তু তা দেখি। সুতরাং সব কিছু আমাদের কাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু জিনিস নাই যেটা আল্লাহ জানেন না। 7 দলক জমিনের নিচে যদি একটা পিঁপড়া চলে, পিঁপড়ার পায়ের আওয়াজ আল্লাহর কাছে যেমন আল্লাহ যেরকম শুনেন, আল্লাহর আরশের কাছে যেই ফেরেশতারা কথাবার্তা বলে, আল্লাহর জিকির করে, আল্লাহ যেমন আওয়াজে শুনেন, 7 তবক জমিনের নিচে পিঁপড়ার পায়ের আওয়াজও আল্লাহ যেমন ভাবে শুনেন। 7 তবক জমিনের নিচে পিঁপড়া যেমন আল্লাহ দেখেন, আল্লাহ যেমন দেখেন, আল্লাহর আরশের নিকট যে ফেরেশতারা আছে তাদেরকে যেমন দেখেন, আল্লাহ 7 তবক জমিনের নিচেও ফেরেশতা পিঁপড়াদেরকে তেমন দেখেন। সুতরাং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের গভীরে যা কিছু আছে, সবকিছু দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এত বড় আকাশের বাসা নেই, প্রকাশের একটিও নেই তার কুঠি, দুগহীন জঙ্গলে লাখো লাখো প্রাণী মেলে, সবার জন্য আছে জুটি। আসমানের একটা খুঁটি আসেনি দেখান? আছে, দেখেন না? আসমানের কোন খুঁটি আছে? নাই, আসমানের কোন খুঁটি নাই। হ্যাঁ আছে, আসমানের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা থাকবে, ততদিন আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন। আমি বিমানে যারা আপনারা উঠছেন দেখছেন, বৃষ্টির উপরে যখন বিমান চলে যায়, নিচের দিকে তাকাইলে আমরা যেরকম উপরের দিকে যেরকম বৃষ্টি দেখি, এরকম বৃষ্টিটা নিচের দিকে দেখি। এই যে টনকে টন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন, এই যে বৃষ্টিগুলা কিসের উপরে আছে বলেন? কিসের উপরে আছে? রাখছেন কে? এটা রাখছেন কে? জোরে বলেন, রাখছেন কে? আরো জোরে বলেন কে? এই বৃষ্টির মধ্যে যে পোকামাকড় আছে, এই পোকামাকড় সম্পর্কে জানেন কে? আমি এবং আপনি যে সমস্ত 2 নম্বরী ব্যবসা করি, এই সম্পর্কে জানেন কে? জোরে বলেন, কে জানেন? আহা, অনেক ভাইদেরকে দেখা যায় কিছু কিনতে গেলে 50 গ্রাম কম দেয়। কয় গ্রাম কম দেয়? আমি আপনাদের বাজারে একবার মাপ দিছিলাম, সন্দেহ হয়েছে, পরে গিয়ে দিয়ে যে আমি 50, আরেক দোকানে একটা দিয়ে 50 গ্রাম কম দিছে। আচ্ছা, আমার এই 50 গ্রাম খাই খেয়ে বড় লোক হয়ে যাবো? বলেন হবে? এই জন্য দিবেন একটু বেশি করে, দাম সততার সাথে ব্যবসা করবেন। আল্লাহ বলেন আপনাদের ব্যবসায়ীদের কিয়ামত হবে সিদ্দিকদের সাথে। কাদের সাথে? সৎ ব্যবসায়ীদের, যেটা বলা হয় সিদ্দিক বলা হয়েছে, তাদের অনেক দাম, অনেক মূল্য। আল্লাহু আকবার। তারা হালাল ভাবে ব্যবসা করে যারা খায়, অল্পের মধ্যে আল্লাহ অনেক বরকত দেয়, অল্পের মধ্যে অনেক কি দেয়। দেখবেন যারা জিনাখোর, যারা পরকীয়াখোর, এদের মধ্যে শান্তি নাই। যেটা মদখোর, একবার খাইছে আরেকবার না খেলে অশান্তি লাগে। নেশা একবার খাইছে আরেকবার না খেলে অশান্তি লাগে। যেটা পরকীয়া করে, একটা ছেলে আরেকটার লোকে না করলে ওর করেন। যেটা জিনাখোর, একবার জিনা করে আরেকটা না জিনা করলে অশান্তি লাগে। কিন্তু নেকের কাজের মধ্যে কি লাগে বলেন? স্বাদ লাগে। নেকের কাজের মধ্যে কি লাগে? নামাজের মধ্যে স্বাদ, জিকিরের মধ্যে স্বাদ। সুতরাং এই যে আপনার আমার 3.5 দেহ, এই বডির মধ্যে এই যে হাতের একটা ডাক্তার আছে, চোখের একটা ডাক্তার আছে, দাঁতের একটা ডাক্তার আছে, আপনার নাকের ডাক্তার আছে, গলার ডাক্তার আছে, আছে কিনা জোরে বলেন তো? কিন্তু আপনার আমার 3.5 দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওটার নাম হলো কি?
জোরে বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা কি বলেন? কলব, ওটার নাম কি বলেন? এই কলবেরও ডাক্তার আছে, কলবেরও কি আছে বলেন তো? ডাক্তার আছে। আমি আপনি যদি জ্বর হইছে, জ্বর হইয়া যদি আমি কি না করি, ডাক্তারের কাছে না গিয়ে নিজে চিকিৎসা করি, হবে নি? হবে নি? জোরে বলেন, হবে না। চোখের ডাক্তার ডাক্তারের কাছে, চোখ বিশেষজ্ঞের কাছে যাইতে, চোখের সমস্যা হইলে দাঁতের সমস্যা দাঁত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হবে। এই অন্তরের চিকিৎসা করার জন্য আমাদেরকে আল্লাহ বলেন সাদিকিন আইমাস সালিহিন, নেককারদের সঙ্গে থাকতে হবে। কাদের সাথে বলেন? জোরে বলেন, কাদের সাথে? নেককারদের সাথে থাকে। এখন এই কলবকে চিকিৎসা করার জন্য আমাদের দেশে বিভিন্ন প্রকারের মান্তব, এর মধ্যে উল্লেখযোগ্য একটা তরিকা হলো সরমনের তরিকা, উজানির তরিকা, আপনার পুরপুরার তরিকা, শর্ষিনা আছে। কিন্তু চরমনায় ওয়ালাদের যে তরিকাটা, এই তরিকার মাধ্যমে মানুষ একটা কাট্টা ডাকাই, কাট্টা সুর, কাট্টা আপনার মতখুর, আল্লাহ ওই মাহফিলে 3 দিনে থাকার কারণে তার মধ্যে পরিবর্তন করে দিচ্ছে। কাট্টা একটা জিনাখোর, এরকম হাজারো প্রমাণ আছে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আমি একবার বলবো, একবার গিয়ে দেখেন। ইস্তেমার ময়দানে গেছেন, খানেওয়ালা খায়, আপনার ঘুমানোওয়ালা ঘুমাইতেছে, বয়ান করার বলতেছে, ব্যবসায়ী ব্যবসা করতেছে। সরমনাই যখন বয়ান করে সব কিছু বন্ধ, ইন টোটাল বয়ান শুনতেছে। দাওয়াত এবং তাবলীগের একটা দিনের কাজ, বলেন কি দাওয়াত এবং তাবলীগ? দাওয়াত এবং তাবলীগ কোনটা? কোনটা? আর ওলামায়ে কেরামদের দল কোনটা? আর সাতপন্থী এটা জানেন হ্যাঁ কি কইছে? আচ্ছা, আপনার কি এখানে অনেকে আছেন তাসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা কইছেন, এরকম কেউ আছেন কিনা? যে হুজুর আমরা তাসলিমের বিরুদ্ধে কথা কই না, এরকম কেউ আছেন? কারণ এনেকে সবাই আছেন তাসলিমের বিরুদ্ধে কথা বলছেন না, বলছেন কিনা জোরে বলেন। আবার সালমান রুশদির বিরুদ্ধে কথা কইছেন কিনা? কেন বলছিলেন? সে ইসলাম বিরুদ্ধে কথা বলার কারণে। ঠিক তদ্রূপ এই সাত ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আমরা মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বুঝাইছি, ভাই তুই আলেম মানুষ। ও দেওবন্দ থেকে ভাই বুঝ, ভাই আপনি আলেম মানুষ, হাই হাই এই কথা বললেন না, এই কথা বললেন না, বুঝাইছে। যখন বুঝে নাই তখন ফতোয়া দিছে, আপনি যদি আপনার বয়ান থেকে ফিরে না আসেন, তাহলে আপনার রুজু না করেন, তাহলে আপনার সাথে ওলামায়ে কেরামগণ নাই। কিন্তু সে রুজু হয় নাই, তখন ওলামায়ে কেরামরা প্রকাশ্যভাবে তার বিরোধিতা শুরু করলো। এই লোক দিয়া দ্বীনের এই কাজ চলবে না, তাহলে মানুষ সব বদভ্রষ্ট হয়ে যাবে। এই তখন ওলামায়ে কেরাম, আপনারা অনেকে বলেন তাবলীগের মধ্যে 2 গ্রুপ, আসলে তাবলীগের মধ্যে 2 গ্রুপ না, হক এবং বাতিল। বলেন কি হক এবং বাতিল? আমরা হকের সাথে আছি, কার সাথে আছি জোরে বলেন তো? ঠিক তদ্রূপ এই সরমনায় ওয়ালাদের আসলে এই যে দাঁড়িয়ে রয়েছে না, এর কথা শুনছি তো, এই মাছ বাজারও গানের অনুষ্ঠান করতো, অন্ধের টুপি মাথার দিছে, পাগড়ি মাথা, এই অন্ধে জুব্বা পড়ছে, এটা কিসের কারণ হয়েছে? এই করছেন দেখি আপনি, এই যে করছেন দেখছেন, এই যে দাড়ি টুপি কিসের কারণে হলো? এই তরিকায় ঢোকার কারণ আছে। এরকম অনেকে চরমনে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিছে, তাবলীগে গেছে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিছে, এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিছে। সামনে মাহফিল কবে? 19-20 ফেব্রুয়ারি। এটা বলে দিবেন 19-20-21। অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আসে, আর ওনাদের বয়ানের মধ্যে একটা রুহানিয়ত আছে। এই যে উজানিতে আমরা যে যাই না, এটার মধ্যে একটা রুহানিয়ত আছে। ওলামায়ে কেরামদের বয়ান আপনারা যাবেন, পারলে একটু গিয়ে দেখে আসেন, আর সাথে সাথে ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আজকে যিনি বয়ান করবেন, একটু পরে আমার পরে উঠবে, দরবেশ মানুষ, এই যে বাইতুল মোকাররমের খতিব সাহেব, আপনার ডিজিএফ এর লোকেরা ওনার তথ্য নিতে গেছে। ধর্ম উপদেষ্টারা কইতেছে, হুজুর আপনি কারে পাঠাইছেন ইয়া নিতে তথ্য? একটা দরবেশ মানুষ। কি মানুষ? তো আসলে দরবেশ মানুষ। এখন হুজুরে প্লাস্টিক জুতা, মুফতি আব্দুল মালিক সাহেব, এশিয়া উপমহাদেশের মধ্যে একজন হাদিস বিশারদ। এই মুফতি রহমতুল্লাহ সাহেব মারকাজুল ফয়জুল কোরআন, আপনারা জানেন, আবু সালেহ মোহাম্মদ তাকরিম যেই মাদ্রাসার ছাত্র, মুআজ বিন নূর যেই মাদ্রাসার ছাত্র, এবং মেধাবী, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদেরকে তারা নেয়। এবং ওনার ব্যাপারে আমি আমার ছেলের কাছে আর অন্য ছাত্রদের নিলাম, অত্যন্ত তাকরীর এবং আলেম এবং আল্লাহ মানুষ, কোনো বাহিরের কোনো কথা বললেন না। হুজুর আসছেন, এটা ভাগ্যের ব্যাপার। হুজুর এখন ক্লাস নিয়ে ব্যস্ত, হুজুর বয়ান করবেন, হুজুরের জবান থেকে আমরা বয়ানগুলো শুনবো, মুনাজাত দিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক